বেহাল দশা নিকাশির প্রায় ৬-৭ মাস একই অবস্থায় রয়েছে। বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর, বাড়িতে সাপ খোপের উপদ্রব বাড়ছে, আতঙ্কে বাসিন্দারা। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় হাওড়ার কোনা মধ্যখালিয়া স্থানীয়রা। শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে প্রায় ১ ঘন্টা পর পঞ্চায়েত সদস্যের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। হাওড়ার মধ্যখালিয়া এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা। প্রশাসনের নেই কোনো কর্ণপাত। সামনেই চামরাইল পঞ্চায়েত, তারা বারংবার সকলকেই জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে এরকমটাই দাবি করা হচ্ছে। তবে নিকাশি ব্যবস্থার বেহাল থাকার জন্যে ঘরে জমেছে জমা জল। গলিতে আজ ৬-৭ মাস হয়ে গেল জল কোনো পরিষ্কার হচ্ছে না। এবার ঘরে বাচ্চাদের ঘরে নিচু ঘরে সাপ ঢুকছে, তো ঘরে জল ঢুকে গেছে, রাস্তা নিচু হয়ে গেছে, রাস্তা পরিষ্কার করতে হবে, সব ঘুরছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। 6-7 মাস ধরে বলা হচ্ছে, কোনো ব্যবস্থা নেই। ওই টুকটাক করে পরিষ্কার করে দিচ্ছে, ওই 2 দিন ভালো আছে, আবার 4 দিনের মতো আবার জল এতখানি করে জমে যাচ্ছে। সাপ ঢুকে যাচ্ছে, কন্টিনিউ জল। যদি গলি নিচু হয় তাহলে গলিটা উঁচু করার ব্যবস্থা করা উচিত। কন্টিনিউ মাসের পর মাস আমরা জানিয়েছি, কোনো ব্যবস্থা করেনি, শুধু একটু করেছে, আবার সেই মাসের পর মাস বন্ধ। কন্টিনিউ জল, অনেকবার জানানো হয়েছে। তারা বলছে তিনি জানেন, ওরা বলছে উনি জানেন। সব বন্ধ। এই তো আজকে স্কুলে পরীক্ষার খাতা দেখাবে, সমস্ত কিছু বন্ধ। কাল নাচে স্কুল যেতে পারলো না। এরকম ভাবে মানুষ থাকতে পারে? জল নিকাশি ব্যবস্থা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। এ বিষয়ে শাসক দলের দাবি, আগে ন্যাশনাল হাইওয়ে দুদিকে নয়নাজুলি ছিল, যার মাধ্যম দিয়ে আমাদের গ্রামের জলগুলো বেরিয়ে যেত। হাই রোড যে 6 লেন হয়ে গেল, তখন তারা কি করলো, নয়নাজুলিকে পুরো ভরাট করে দিল। ফলে তারা আর কোনো নয়নাজুলি রাখলো না। মেনলি ন্যাশনাল হাইওয়ের জন্যই আমাদের এখানে জলটা ডুবে যাচ্ছে। পাল্টা কটাক্ষ বিরোধী শিবিরের। তারা এলাকার মানুষ বারবার বিভিন্নভাবে, কখনো কোনো দলগতভাবে, কখনো মার্চ পিটিশন করে পঞ্চায়েত সমিতির দরবার হয়, পঞ্চায়েত মেম্বারের দ্বারস্থ হয়, বা পঞ্চায়েতের দ্বারস্থ হয়। কিন্তু পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি, পরিচালনা সমিতি যারা আছে, তারা কোনো রকম কর্ণপাত করে না, এবং সরকারি টাকা আসছে যাচ্ছে, এলাকায় কোনো কাজ হচ্ছে না। কি খাতে টাকা খরচ করে কেউ জানে না। বর্ষার শুরুতেই জলমগ্ন হাওড়ার কোনা মধ্যখালিয়া এলাকা। কবে হুঁশ ফিরবে প্রশাসনের, কবে হবে সুরাহা, সেই দিকে তাকিয়ে স্থানীয়রা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।